আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ইরান যুক্তরাষ্ট্র বৈঠকের জন্য প্রস্তুত ইসলামাবাদ। প্রতিনিধিদের স্পষ্ট নির্দেশনা দিলেন ট্রাম্প। আলোচনায় কোনো মিথ্যাচার মেনে নেবে না তেহরান। এদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবন্ধের আলোচনাকে ঘিরে এখন বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দু পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ। জানাবো, সপ্তাহখানেক আগেও ইরানকে নিশ্চিহ্ন করার হুমকি দিচ্ছিলেন মার্কিন প্রেসিডেন্ট, অথচ এখন তিনি খুঁজছেন শান্তির পথ। অন্যদিকে আবারও ইসরায়েলের ফাঁদে পড়ার আশঙ্কায় ট্রাম্প নিজেকে রক্ষা করতে যুদ্ধ খেলায় মেতেছেন নেতানিয়াহু। সবশেষ জানাবো, হরমুজ প্রণালীতে নতুন মানচিত্র, ইরানি মুদ্রায় হবে টোল আদায়। জলপথ নিয়ে ট্রাম্পের হুঁশিয়ারিকে পাত্তাই দিল না ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাবো বিস্তারিত। ইরান যুক্তরাষ্ট্র বৈঠকের জন্য প্রস্তুত, ইসলামাবাদে প্রতিনিধিদের স্পষ্ট নির্দেশনা দিলেন ট্রাম্প। আলোচনায় কোনো মিথ্যাচার মেনে নেওয়া হবে না। ইরানও হুঁশিয়ারি দিয়েছে, ভিত্তিহীন বক্তব্য গ্রহণযোগ্য নয়। স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে যখন যুক্তরাষ্ট্র ও ইরান বৈঠকের প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই মধ্যপ্রাচ্যের আরেক প্রান্তে সংঘাত। লেবাননে অব্যাহত রয়েছে ইসরায়েলি বাহিনীর হামলা। 2 দিনেই প্রাণ হারিয়েছে প্রায় 300 মানুষ। যদিও যুদ্ধবিরতি নিয়ে সরাসরি আলোচনার নির্দেশ দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, তবে প্রতিরক্ষা মন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, লেবাননে যুদ্ধ বন্ধ হবে না। এই পরিস্থিতিতে সকালে পাকিস্তানের ইসলামাবাদে বসছে যুক্তরাষ্ট্র ও ইরানের গুরুত্বপূর্ণ বৈঠক। মধ্যস্থতাকারী হিসেবে প্রস্তুত পাকিস্তান। ইতোমধ্যেই 2 দেশের প্রতিনিধি দল পৌঁছে গেছে ইসলামাবাদে। শান্তি প্রতিষ্ঠার আলোচনা চললেও লেবাননে থামছে না আগ্রাসন। যুদ্ধবিরতির শর্তে লেবানন ফ্রন্টে যুদ্ধবন্ধের প্রস্তাব থাকলেও তা উপেক্ষা করছে ইসরায়েল। লেবানন জুড়ে একের পর এক বিমান হামলা, বাড়ছে মৃত্যুর মিছিল। ইরানের অভিযোগ, এটি স্পষ্ট যুদ্ধবিরতি লঙ্ঘন। অন্যদিকে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল সীমিত করায় ওয়াশিংটন অভিযোগ তুলেছেন, ইরানও শর্ত ভঙ্গ করছে। এমন টানাপোড়েনে প্রশ্ন উঠছে, এই বৈঠক কি সফল হবে? মধ্যপ্রাচ্যে কি ফিরবে শান্তি, নাকি আবার শুরু হবে হামলা পাল্টা হামলা? ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির অভিযোগ, লেবাননে ইসরায়েলের হামলা আঞ্চলিক স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলছে। তিনি আরও বলেন, ইসরায়েলকে সমর্থন দিয়ে যুক্তরাষ্ট্র নিজ অর্থনীতিকেই ঝুঁকিতে ফেলছে। এর আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্স ইরানকে সতর্ক করেছিলেন যুদ্ধবিরতি ভঙ্গ না করতে। কূটনৈতিক ভাষায় সেই সতর্কবার্তারই জবাব দেন আরাকচি। হরমুজ প্রণালী নিয়েও বাড়ছে উত্তেজনা। ইরান সীমিতভাবে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে এবং টোল আদায়ের অভিযোগ তুলেছেন ট্রাম্প। সামাজিক মাধ্যমে তিনি বলেন, এ ধরনের কোনো চুক্তি হয়নি। ইরানের এমন পদক্ষেপ গ্রহণযোগ্য নয়। পাল্টা জবাবে ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি বলেন, হরমুজ প্রণালীতে ইরানের বৈধ অধিকার রয়েছে, এখানে কোনো ছাড় দেওয়া হবে না। এদিকে লেবানন ইস্যুতে অবস্থান কঠোর রেখেছে ইসরায়েল। প্রধানমন্ত্রী নেতানিয়াহু জানিয়েছেন, যুদ্ধবিরতি না থাকলেও লেবাননের আহ্বানে সরাসরি আলোচনায় বসতে প্রস্তুত তারা। তবে প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্য, যুদ্ধ থামবে না। অন্যদিকে লেবানন সরকার বলছে, সরাসরি বৈঠকের আগেই তারা যুদ্ধবিরতি চায়। ইরানে ব্যাংকিং কার্যক্রম পুনরায় চালুর ঘোষণা দেওয়া হয়েছে। তবে যুদ্ধ পরিস্থিতির কারণে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা কাটতে আরও কয়েক মাস লাগতে পারে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। সবশেষে হিজবুল্লাহর কড়া বার্তা, লড়াই চলবে, ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবন্ধের আলোচনাকে ঘিরে এখন বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দু পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ। এই উপলক্ষে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থায় ত্রিস্তর সুরক্ষা বলয়ে কার্যত শহরটিকে রূপান্তর করা হয়েছে দুর্ভেদ্য এক দুর্গে। উচ্চ পর্যায়ের এই কূটনৈতিক বৈঠককে ঘিরে পুরো অঞ্চলে বিরাজ করছে চরম উত্তেজনা ও কৌতূহল। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবন্ধের লক্ষ্যে ঐতিহাসিক আলোচনার মঞ্চ হিসেবে এখন প্রস্তুত পাকিস্তান। রেড অ্যালার্ট জারি করে নজিরবিহীন নিরাপত্তা বলয়ে সাজানো হয়েছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ। এই অত্যন্ত স্পর্শকাতর ও উচ্চ পর্যায়ের সফরকে ঘিরে পুরো শহর এখন রীতিমতো এক দুর্ভেদ্য দুর্গে পরিণত হয়েছে। পাকিস্তানি সংবাদ মাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের প্রতিনিধি দল এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্স সহ মার্কিন প্রতিনিধিদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশাল কর্মী বাহিনী মোতায়েন করা হয়েছে। ইসলামাবাদ পুলিশ থেকে ৬,০০০, পাঞ্জাব কনস্টেবুলারি থেকে ৩,০০০ এবং ফ্রন্টিয়ার কনস্টেবুলারি থেকে ৯০০ সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়াও সামরিক বাহিনীর বিশেষ কন্টিনজেন্ট এবং কুইক রেসপন্স ফোর্স শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নিয়েছে। আকাশপথে নজরদারির পাশাপাশি শহরের উচ্চ স্থান এবং সংলগ্ন বনভূমিতেও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে, যাতে ওপর থেকে কোনো ধরনের অপ্রীতি
অপ্রীতিকর ঘটনা না ঘটে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জানিয়েছেন, এই বৈশ্বিক ইভেন্টের গুরুত্ব বিবেচনায় প্রতিনিধিদের যাতায়াত ব্যবস্থা সহজ করা হয়েছে। ভিসা ছাড়াই বোর্ডিং এবং পৌঁছনোর পর অন অ্যারাইভাল ভিসা। সর্বোচ্চ নিরাপত্তার স্বার্থে ভিভিআইপিদের নিরাপত্তা টিমের সদস্যদের ডিউটির সময় কোনো মোবাইল ফোন বা ডিজিটাল ডিভাইস ব্যবহারের অনুমতি নেই। রেড জোনের অধিকাংশ প্রবেশপথ বন্ধ, শুধুমাত্র মারগাল্লা রোড খোলা, সেটিও সীমিত ব্যবহারের জন্য। ইসলামাবাদের সব সরকারি বেসরকারি অফিস এবং শিক্ষা প্রতিষ্ঠানে ঘোষণা করা হয়েছে 2 দিনের ছুটি। জরুরি সেবাগুলো চালু রয়েছে 24 ঘণ্টা। নিরাপত্তার এই কঠোরতা চলবে 12 এপ্রিল পর্যন্ত। বৈঠকটি অনুষ্ঠিত হবে একটি গোপন ও নিরাপদ স্থানে, যেখানে গণমাধ্যমের প্রবেশাধিকার থাকবে না। ইরান যুক্তরাষ্ট্র সম্পর্কের ভবিষ্যৎ নির্ধারণে ঐতিহাসিক এক ভূমিকা রাখতে চলেছে এই ইসলামাবাদ বৈঠক। এই বৈঠকের মধ্য দিয়েই নির্ধারিত হতে পারে আগামী দিনের মধ্যপ্রাচ্যের ভাগ্য। অনেকের মতে শুধু মধ্যপ্রাচ্য নয়, হরমুজ প্রণালী সহ বৈশ্বিক ভূরাজনীতির নতুন সমীকরণও নির্ধারিত হবে এই আলোচনার মাধ্যমে। সপ্তাহখানেক আগেও ইরানকে নিশ্চিহ্ন করার হুমকি দিচ্ছিলেন মার্কিন প্রেসিডেন্ট, অথচ এখন তিনি খুঁজছেন শান্তির পথ। আপাতত যুদ্ধবিরতির মধ্য দিয়ে প্রায় ভেস্তে গেছে ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সকল পরিকল্পনা। হরমুজ প্রণালীর দখল থেকে শুরু করে লেবাননের আকাশ, মধ্যপ্রাচ্যের চলমান নাটকীয় পরিবর্তনের শেষ হাসি হাসবে কে? এই অঞ্জালে ক্রমেই ফিকে হয়ে আসছে কি মার্কিনী দাপুট? প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তর্জন গর্জন আর বড় বড় কথার বাগাড়ম্বর এখন পুরোপুরি থমকে গেছে। প্রায় 3000 বছরের ইরানি সভ্যতা গুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন তিনি, অথচ এখন নিজেই বসে পড়ছেন আলোচনার টেবিলে। এমন পরিস্থিতিকেই হয়তো বলা হয় ট্রাম্পের ডিল মেকিং কারিশমা, যেখানে আকাশসমান হুমকি দেওয়া হলেও শেষ পর্যন্ত তিনি মেনে নেন প্রতিপক্ষের প্রায় সব শর্ত। আন্তর্জাতিক কূটনীতির ইতিহাসে ট্রাম্পের এসব পাগলাটে পদক্ষেপ লেখা থাকবে অদ্ভুত অধ্যায় হিসেবে। এবারের যুদ্ধবিরতি মূলত ইরানের জন্য বিরাট এক কৌশলগত বিজয়। তেহরান কোনোভাবেই তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করছে না, বরং দেশটি নিজেদের শর্তসমূহ বিশ্বকে মেনে নিতে বাধ্য করছে। হরমুজ প্রণালী আবারও তাদের পূর্ণ নিয়ন্ত্রণে চলে এসেছে। মার্কিন যুদ্ধজাহাজকে নৌপথটি পাড়ি দিতে হলেও নিতে হবে ইরানি বাহিনীর অনুমতি। এর বিনিময়ে ইরান পেয়েছে মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেওয়ার প্রতিশ্রুতি এবং যুদ্ধের ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণের আশ্বাস। ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই খেলায় সবচেয়ে বড় পরাজয়ের সম্মুখীন হয়েছেন। তিনি ট্রাম্পকে বুঝিয়েছিলেন কয়েক সপ্তাহে ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি পুরোপুরি গুড়িয়ে দেওয়া সম্ভব, অথচ বাস্তবে যুদ্ধের 6ষ্ঠ সপ্তাহেও ইরান সমান্তরালে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন ঘাঁটিগুলোতে মুহুর্মুহু হামলা আর হরমুজ প্রণালীতে একচ্ছত্র নিয়ন্ত্রণের মধ্য দিয়ে ইরান প্রমাণ করেছে নেতানিয়াহুর প্রতিটি পরিকল্পনা কতটা অবাস্তব আর ঠুনক ছিল। আন্তর্জাতিক রাজনীতিতে ইরানের সঙ্গে সংঘাত ও যুদ্ধবিরতি ঘটনার প্রভাব সুদূর প্রসারী। এতদিন ওয়াশিংটনের মধ্যপ্রাচ্য নীতি কেবল ইসরায়েলের দেখানো হিসাব অনুসারে বিচার করা হতো, কিন্তু এখন সেই দাপটে মারাত্মক রকমের চির ধরেছে। এই সুযোগে ইরান এবং রাশিয়ার মতো পরাশক্তিগুলো সরাসরি মার্কিন বিরোধী অবস্থান নিয়েছে। এমনকি ইউরোপীয় মিত্ররাও এই যুদ্ধে ট্রাম্পের পাশে দাঁড়াতে অনীহা দেখিয়েছে। ফলে বিশ্বমঞ্চে আমেরিকার একচ্ছত্র আধিপত্য এখন মৃতপ্রায়। যুদ্ধবিরতি শুরু হলেও এটি এখন খুবই নাজুক এক সুতোয় ঝুলে আছে। এর ভাগ্য নির্ধারিত হবে মূলত লেবানন আর হরমুজ প্রণালীর সার্বিক পরিস্থিতির ওপর। ইসরায়েল যদি লেবাননে একের পর এক বোমা হামলা চালিয়ে যায়, তাহলে ইরান চুপ করে বসে থাকবে না। ইতিমধ্যেই লেবাননে ইসরায়েলের আগ্রাসন হুমকির মুখে ফেলেছে যুদ্ধবিরতি প্রক্রিয়াকে। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সংঘাতের আগুন পুরোপুরি নিভে নাকি আরও ধাউ ধাউ করে জ্বলে উঠবে, সেটা পরিষ্কার হয়ে যাবে আগামী 2 সপ্তাহে। আবারও ইসরায়েলের ফাঁদে পড়ার আশঙ্কায় ট্রাম্প। নিজেকে রক্ষা করতে যুদ্ধ খেলায় মেতেছেন নেতানিয়াহু। বিভিন্ন দেশে যুদ্ধের আগুন ছড়িয়ে এবার নিজ দেশে চাপে পড়েছেন ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ হতে না হতেই বিচার শুরু হচ্ছে তার বিরুদ্ধে। 12 এপ্রিল থেকে ইসরায়েলের আদালতে তার বিরুদ্ধে দুর্নীতির মামলা শুনানি আবারও শুরু হবে। এদিকে দেশ জুড়ে তার বিরুদ্ধে ফুঁসে উঠেছে সাধারণ জনগণ, উঠছে পদত্যাগের দাবি।
প্রশ্ন উঠেছে, যুদ্ধের আড়ালে কি লুকিয়েছিলেন প্রধানমন্ত্রী? তবে কি নিজেকে আইনের হাত থেকে রক্ষা করতেই বারবার যুদ্ধ লাগিয়ে যাচ্ছেন তিনি? বিভিন্ন দেশে যুদ্ধ লাগিয়ে এবারে নিজ দেশেই ফেঁসে যাচ্ছেন ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ইরানের সঙ্গে যুদ্ধবিরতির পর আবারও চাপে পড়েছেন তিনি। এবার তার বিরুদ্ধে উঠেছে চাঞ্চল্যকর তথ্য। নিজের দুর্নীতি অনিয়ম ঢাকতে বিভিন্ন দেশের সঙ্গে যুদ্ধ লাগিয়ে ইসরায়েলের বিচার বিভাগকে অস্থিতিশীল করে রাখেন নেতানিয়াহু, যাতে করে নিজের দেশে জেল সাজা থেকে মুক্ত থাকতে পারেন। তবে সেটি বেশি দিন গোপন রাখতে পারেননি। ইরানের সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণা আসতেই তার বিরুদ্ধে শুরু হয়েছে বিচারকার্য। তবে কি এবার ক্ষমতা হারাতে যাচ্ছেন তিনি? রক্তচোষার নেতানিয়াহুর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা দুর্নীতি মামলার বিচার কার্যক্রম আগামী 12 এপ্রিল থেকে পুনরায় শুরু হচ্ছে, এমন ঘোষণা দিয়েছে ইসরায়েলি আদালত। যুদ্ধ পরিস্থিতির কারণে স্থগিত থাকা এই বিচার ফের চালু হওয়ায় রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। ইরানের, যুক্তরাষ্ট্র, ইসরায়েলের যৌথ হামলার পর পাল্টা আঘাতে উত্তপ্ত হয়ে ওঠে পুরো অঞ্চল। তবে 2 সপ্তাহের যুদ্ধবিরতির পর ইসরায়েল জুড়ে জারি করা জরুরি অবস্থা তুলে নেওয়া হলে আদালতসহ সব কার্যক্রম আবার সচল হয়। এর মধ্যেই সিদ্ধান্ত হয়, আর ছাড় নয়, এবার নেতানিয়াহুর বিচার শুরু করতে হবে। 2019 সালে ঘুষ, বিশ্বাসভঙ্গ ও জালিয়াতির অভিযোগে অভিযুক্ত হন নেতানিয়াহু, যা তিনি বরাবরই অস্বীকার করে আসছেন। 2020 সালে শুরু হওয়া এই বিচার নানা অজুহাতে বারবার পেছিয়েছে। তবে এবার আর ছাড় মিলছে না বলেই ধারণা বিশ্লেষকদের। এদিকে যুদ্ধ ও নিরাপত্তা ইস্যুতে সরকারের ভূমিকা নিয়েও ইসরায়েলে ক্ষোভ বাড়ছে। বিরোধী দল ও সাধারণ জনগণের একাংশ নেতানিয়াহুকে ব্যর্থ প্রধানমন্ত্রী হিসেবে আখ্যা দিয়ে পদত্যাগের দাবি তুলেছে। সমালোচকদের অভিযোগ, মোমের পুতুলের মতো যুক্তরাষ্ট্রের হুকুম পালন করে যাচ্ছেন তিনি। যদিও তখন ট্রাম্প প্রকাশ্যে নেতানিয়াহুর পক্ষে অবস্থান নিয়ে তাকে ক্ষমা করার আহ্বান জানিয়েছেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগের প্রতি। তবুও দেশের অভ্যন্তরীণ চাপ দিন দিন বাড়ছে। সব মিলিয়ে যুদ্ধবিরোধী স্বস্তির মাঝেই দুর্নীতির বিচারকে কেন্দ্র করে কোণঠাসা হয়ে পড়েছেন নেতানিয়াহু। অভিযোগ উঠেছে, ক্ষমতা টিকিয়ে রাখতে বারবার যুদ্ধে জড়াচ্ছেন নেতানিয়াহু। তবে কি এবার তিনি ক্ষমতা হারাতে পারেন? বিশ্বের জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের জন্য নতুন মানচিত্র প্রকাশ করেছে ইরান। নতুন মানচিত্র অনুযায়ী পণ্যবাহী জাহাজগুলোকে ইরানের উপকূলের খুব কাছ দিয়ে চলাচল করতে হবে। ইরান সাফ জানিয়েছে, এখন থেকে হরমুজ প্রণালীতে প্রতিটি জাহাজের টোল আদায় হবে ইরানি মুদ্রায় রিয়ালে। টোল আদায় না করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারের মধ্যেই এই ঘোষণা দিল ইরান। বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান জলপথ হরমুজ প্রণালী এখন নতুন এক ভূরাজনৈতিক সমীকরণের মুখোমুখি। গত ফেব্রুয়ারিতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শুরু হওয়া সংঘাতের বারুদ এটিকে পরিণত করেছে রণকৌশলের কেন্দ্রবিন্দুতে। এই জলপথ মূলত ইরান ও ওমান ভাগাভাগি করে ব্যবহার করে এবং এটি আন্তর্জাতিক জলসীমার অন্তর্ভুক্ত নয়। সাধারণ সময়ে বিশ্বের 20% তেল ও তরল প্রাকৃতিক গ্যাস এই পথ দিয়ে কোনো শুল্ক ছাড়াই নিরাপদে পরিবাহিত হতো। কিন্তু ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর হরমুজের শত্রু দেশের বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে প্রতিশোধ নিতে শুরু করে তেহরান। এর ফলে জাহাজ চলাচল কার্যত বন্ধ হয়ে যায় এবং বিশ্বের জ্বালানি সরবরাহ ব্যবস্থায় ইতিহাসের অন্যতম ভয়াবহ সংকট তৈরি হয়। সম্প্রতি ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী হরমুজ প্রণালীর একটি নতুন মানচিত্র প্রকাশ করেছে, যা সমুদ্রপথে চলাচলের প্রথাগত নিয়মকে পুরোপুরি বদলে দিয়েছে। নতুন এই মানচিত্র অনুযায়ী পণ্যবাহী জাহাজগুলোকে এখন ওমান উপকূলের পরিচিত রুট ছেড়ে আরও উত্তর দিকে, অর্থাৎ সরাসরি ইরানের উপকূলের খুব কাছ দিয়ে চলাচল করতে হচ্ছে। এখনও পর্যন্ত হরমুজ প্রণালী উন্মুক্ত আছে, তবে যুদ্ধের পরিবেশ এবং ইরানের উপর চলা এই আগ্রাসনের সময় আমাদের নেওয়া নানা পদক্ষেপের কারণে কিছু কারিগরি সীমাবদ্ধতা বা বিধিনিষেধ অবশ্যই রয়েছে। আর এই সীমাবদ্ধতার কারণে যে জাহাজগুলো হরমুজ প্রণালী দিয়ে পার হতে চায় তাদের ইরানের সেনাবাহিনী ও সংশ্লিষ্ট সামরিক কন্ট্রোল পয়েন্টের সাথে যোগাযোগ করতে হবে। মনে রাখতে হবে, এটি অত্যন্ত সংকীর্ণ একটি জলপথ এবং এটি মূলত ইরান ও ওমানের আঞ্চলিক জলসীমার মধ্যে অবস্থিত। তাই ট্যাঙ্কার ও পণ্যবাহী জাহাজের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের অত্যন্ত সতর্ক থাকতে হচ্ছে। সংকটকালীন এই পরিস্থিতিতে সব দেশের জাহাজ চলাচলের সুযোগ থাকছে না। কেবল ইরানের বন্ধু হিসেবে পরিচিত দেশগুলোকেই এই পথ ব্যবহারের অনুমতি দেওয়া হচ্ছে। তবে তার জন্য গুনতে হচ্ছে বড় অঙ্কের শুল্ক। ইরানি সংবাদ মাধ্যমগুলোর দাবি, তেহরান প্রতিটি জাহাজ থেকে
থেকে $20 লাখ পর্যন্ত টোল আদায়ের পরিকল্পনা করছে। ভৌগোলিক অবস্থানের কারণে এই আয়ের একটি অংশ ওমানের সঙ্গে ভাগাভাগি করার প্রস্তাবও রাখা হতে পারে। এই লেনদেনে মার্কিন ডলারকে এড়িয়ে যাওয়ার একটি বড় কৌশল নিয়েছে তেহরান। জানা গেছে ইতোমধ্যে একাধিক জাহাজ তাদের টোল পরিশোধ করেছে চীনা মুদ্রা ইউয়ানে, মূলত মার্কিন নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখানো এবং আন্তর্জাতিক বাজারে ডলারের প্রভাব কমাতেই এই উদ্যোগ। অবশ্য ইরানের তেলের 80% ক্রেতা চীন আগে থেকেই ইউয়ানে অর্থ পরিশোধ করে আসছে। এদিকে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলো থেকে ইরান যেন কোনো ধরনের টোল আদায় না করে সে বিষয়ে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালের এক পোস্টে ইরানকে সতর্ক করে ট্রাম্প লিখেন, ইরান তেলবাহী জাহাজগুলো থেকে ফি বা টোল আদায় করছে। তারা যদি এটি করে থাকে তবে এখনই তা বন্ধ করা উচিত হবে। উপসাগরীয় দেশগুলো এবং ব্রিটেন ইতিমধ্যেই এই জলপথ পুরোপুরি খোলার দাবি জানিয়েছে। তবে জাহাজ মালিকেরা কয়েক কোটি ডলার মূল্যের কার্গো ও জাহাজের নিরাপত্তার খাতিরে আপাতত ইরানের নির্দেশ মানতে বাধ্য হতে পারেন। বিশ্লেষকরা মনে করছেন, যুদ্ধের এই পরিস্থিতিতে হরমুজ প্রণালীর উপর নিয়ন্ত্রণ বজায় রেখে ইরান কেবল সামরিকভাবেই নয়, বরং অর্থনৈতিক ও কূটনৈতিকভাবেও ওয়াশিংটনকে চাপে রাখার কৌশল নিয়েছে।